নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার গোপাল ভক্ত সঙ্গে রান্নাঘরে এসেছি। একটা রান্না নিয়ে তিল দিয়ে আলুর দম বানাবো। দেখতে থাকুন আমি কীভাবে কী করছি। তিলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি তিলটা ভাজবো খানিকক্ষণ, যতক্ষণ একটু হালকা লালচে ভাব না হয় ততক্ষণ অবধি আমি ভাজবো। আমার তিলটা ভাজা হয়ে গেছে, আমি এবার তিলটা নামিয়ে নিচ্ছি। আমি আগেই আলুটা সিদ্ধ করে রেখেছিলাম প্রেসারে। আমার পরিমাণ মতন আমি নিয়েছি 1 কেজি আলু, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। এবার আমি এর মধ্যে কিছু সামগ্রী ম্যারিনেট করব। এবার আমি প্রথমে সিদ্ধর সময় আমি একটু হালকা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম দেখে এখন অল্প একটু সামান্য লবণ দেব। আর তার আগে আমি দিয়ে নিচ্ছি থেতো করা লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার অল্প সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম তাই অল্প একটু দিই। এবার আমি দিয়ে দেবো পাতিলেবুর রস। আপনারা আপনাদের আলুর পরিমাণ বুঝে লেবুর রসটা দেবেন। আমি দিয়েছি দেড়খানা পাতিলেবু। এবার আমি আলতো হাতে এটা মাখবো, যেহেতু এটা সিদ্ধ করা আলু, আলতো হাতে এটা মেখে নেব। আমার হাত দিয়ে ম্যারিনেট করা হালকাভাবে হয়ে গেছে, যেহেতু সিদ্ধ আলু তাই আমি হালকাভাবে করলাম। এবার আমি যে তিলটা ভাজলাম সেই তিলটা আমি এবার বেটে নেব শিলনোড়ায়। এবার আমি তিলটা যে বাটলাম এবার সেটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার হালকা হাতে আমি এটা হাত দিয়ে আবার মাখবো। আর এবার আমি আলতো হাতে এটাকে মাখবো, যেহেতু সিদ্ধ করা আলু আর এর মধ্যে কোনো জল পড়বে না। তেলটা গরম হয়ে গেছে, এবার দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন দিচ্ছি। এখানে 5 ফোড়নের পরিমাণটা একটু বেশি দিতে লাগবে। এবার আমি ফোড়নটা এর মধ্যে ঢেলে দেবো। আর এখন নাড়বো না, এখন আমি ঢেকে 15 মিনিটের জন্য রেখে দেবো, তারপরে নেড়ে তার পরিবেশন করবো। এবার আমি ঢাকনাটা তুলছি, 15 মিনিট রেস্টে ছিল, দেখুন আমার হয়ে গেছে। এবার আমি নেড়ে এবার পরিবেশন করব। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তিল দিয়ে আলুর দম কেমন লাগে, খেয়ে কমেন্টে আমায় লিখে জানাবেন।